ভিডিওটার মাধ্যমে আমি বলে গেলাম যে সমস্ত প্রবাসী কল্যাণ মন্ত্রী আছেন এখন পর্যন্ত বাংলাদেশ থেকে যে লোক আসতেছে 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা দিয়ে কেন লাগতেছে, এখন আপনারা কি করতেছেন? আপনারা কি ঘোড়ার ঘাস কাটতেছেন? হ্যাঁ, আমাদের বাংলাদেশ থেকে এত টাকা কেন লাগবে? এই টাকা কোন হারামখোরের বাচ্চারা এই টাকাটা নিতেছে? আপনারা বিশ্লেষণ করে খুঁজেন, বের করেন এই লোকটাকে। আমাদের বাংলাদেশ থেকে 2 থেকে 1.5 লাখ টাকা দিয়ে আমরা বিদেশ আসতে চাই। আমরা এত টাকা দিয়ে বিদেশ আসতে চাই না। এই যে রেকর্ডিং এজেন্সির মালিক আছে, এই খানকিরগুলাকে গ্রেপ্তার করেন। এই মাদারসুদর আজকে গুলশান, আজকে বনানীতে, আজকে এই সমস্ত জায়গায় তারা বিলাসবহুল বাড়িতে তারা বিলাসবহুল ফ্ল্যাটের মধ্যে অফিস ভাড়া করে নিয়ে আজকে তারা নৈরাজ্য ব্যবসা শুরু করে যাচ্ছে। আর আপনারা প্রবাসী কল্যাণ মন্ত্রী থেকে থেকে আপনারা লাইসেন্স দিচ্ছেন তাদেরকে, তারা সুন্দর ব্যবসা করতেছে। লাখ লাখ টাকা আজকে সাধারণ মানুষের কাছ থেকে নিতেছে। 1 লাখ টাকার বিষয়ে 5 লাখ টাকা, 5 লাখ টাকার বিষয়ে 10 লাখ টাকা নিতেছে। আপনারা কি করতেছেন? আমি দৃষ্টি আকর্ষণ করবো আমার এই ভিডিওর মাধ্যমে। আমার ভিডিওটা আপনারা শেয়ার করবেন যে সাধারণ মানুষ যেন অল্প টাকায় বিদেশ আসতে পারে, অল্প টাকায় বিদেশে এসে যেন আমাদের বাংলাদেশের রেমিটেন্স আরও বৃদ্ধি করতে পারে। আমি বলতেছি আমার এই ভিডিওর মাধ্যমে। আপনারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যদি প্রবাসীর সহযোগিতা না করতে পারেন, তাহলে আপনারা এই যে মিডিয়াতে আমরা দেখি যে প্রবাসীরা এত রেমিটেন্স দিচ্ছে, যে সর্বোচ্চ রেমিটেন্স দিচ্ছে বাংলাদেশে, আর আপনারা প্রবাসীদের জন্য তিল পরিমাণ সহযোগিতা করতে পারতেছেন না। তাহলে কি আপনাদের দিয়ে কোনো আশা ভরসা আছে প্রবাসীদের? প্রবাসীরা প্রত্যেকটা জায়গা থেকে ভোগান্তি হয়, প্রত্যেকটা জায়গায় ভোগান্তি। পাসপোর্ট করতে যায় সেখানে ভোগান্তি, পুলিশ ক্লিয়ারেন্স সেখানে ভোগান্তি, আজকে 3 দিন ট্রেনিং করাতে হয় সেখানে ভোগান্তি, সেখানেও টাকা দিতে হয়। এই সরকারি পর্যায়ে যারা লোক আছে তারা আজকে জনগণের টাকায় তারা আজকে নাকের তল দিয়ে খাইতেছে, তারপরও জনগণের যে আবার ঘুষ গুঞ্জা তাদের নিতেই হচ্ছে। আমি দৃষ্টি আকর্ষণ করবো যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যারা এটার দায়িত্বে আছেন, রিক্রুটিং এজেন্সির মালিক আছেন, যারা এক জায়গায় বসে আপনারা সকলে মিলে এখানে বসে বলেন যে প্রবাসীরা যেন অল্প টাকায় বিদেশ যেতে পারে। আপনারা অল্প টাকায় যদি বিদেশ না নিতে পারেন, এই সাধারণ মানুষের আজকে ঘর বিটা জমি জামা সব কিছু বিক্রি করে নিঃস্ব হয়ে প্রবাসে মানুষের কাছে জিম্মি থাকতে হয় কেন? এটা কেন থাকতে হয়? এটা কেন থাকতে হয় বলেন? একটা প্রবাসীর কেন কষ্ট করতে হবে? বিদেশে এসে মানুষের কাছে জিম্মি থাকতে হয় কেন? আজকে 5 লাখ 7 লাখ টাকাতে বিদেশে আসার পরে একটা মানুষের এই টাকাগুলো উঠাতে তার কতদিন লাগে? তার লাইফ সব কিছু বরবাদ হয়ে যায়, তার ঋণ তার দেশে থেকেই যায়। বউ পোলাপানকে নিয়ে যে সুখে শান্তিতে থাকবে তারা থাকতে পারে না। মানুষ প্রবাসে এসে হার্ট অ্যাটাক করে মারা যায়। কিসের জন্য মারা যায়? প্রত্যেকটা খাতে আপনারা দুর্নীতি করতেছেন। আপনারা এখান থেকে বেরিয়ে এসে এই সাধারণ মানুষ নতুন করে যারা প্রবাসে আসতে চায় কিংবা আসবে, তাদের যেন অল্প টাকায় তারা যেন বিদেশে আসতে পারে, এটা আমি দৃষ্টি আকর্ষণ করব। আমি সকল প্রবাসীর পক্ষ থেকে আমার এই কথাটা আমি উপস্থাপন করলাম আমার এই ভিডিওর মাধ্যমে। যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। আমি কুয়েত প্রবাসী।